যৌবন অর্থাৎ 16 থেকে 25 বছরের বয়স। এটা হলো সেই বয়স যখন কোনো একটি মানুষ চাইলে নিজেকে তৈরি করতে পারে, আবার নিজেকে ধ্বংসও করতে পারে। এই বয়সে নেওয়া সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ জীবনের উপরে প্রভাব ফেলবে। আপনি আপনার যুবক বয়সে যে মাইন্ডসেট তৈরি করবেন, যে হ্যাবিটগুলো তৈরি করবেন, সেটা সারা জীবন আপনার সঙ্গে থাকবে। আর যুবক বয়সে প্রত্যেকেই এত বেশি এক্সাইটমেন্টের মধ্যে থাকে যে এরা তখন সঠিক এবং ভুলের পার্থক্য করতে পারে না। আর এর ফলে এরা এমন কিছু ভুল করে বসে যা ভবিষ্যতে গিয়ে তাদের অনেক বেশি আফসোস করায়। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন ভুলের কথা বলবো যে ভুলগুলো বেশিরভাগ মানুষ যুবক বয়সে করে থাকে। আর এই কারণে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, ইনস্ট্যান্ট প্লেজার। আজকালকার ইয়াং জেনারেশন কখনোই লং টার্ম ভিশন তৈরি করে না। এরা কখনোই ভবিষ্যতের কথা চিন্তা করে না। যুবক মানুষগুলো আজ এটাই চিন্তা করে যে তারা এখন এই মুহূর্তে কিভাবে ভালো ফিল করতে পারবে। এরা ইনস্ট্যান্ট প্লেজার নিতে চায়। আর এটাই হলো সবথেকে বড় কারণ যে এরা অনেক রকমের খারাপ অভ্যেসের মধ্যে ফেঁসে যায়। আর কেবলমাত্র ইনস্ট্যান্ট প্লেজারের জন্য এরা খারাপ কিছু কাজ করা শুরু করে দেয়, যেমন জাঙ্ক ফুড খাওয়া। কারণ জাঙ্ক ফুড খাওয়ার ফলে আমরা ইনস্ট্যান্ট প্লেজার তো পেয়ে যাই, কিন্তু এর মধ্যে কোনো নিউট্রিশন থাকে না। আর যদি কেউ রেগুলার এই জাঙ্ক ফুড খায় তাহলে তার পেটের সমস্যা অবশ্যই হবে। দেখুন, যুবক বয়সে আপনার ডাইজেশন সিস্টেম অনেক বেশি স্ট্রং থাকে। আর এই কারণে যদি আপনি এখন জাঙ্ক ফুড খান তাহলে হয়তো আপনি এর প্রভাবটা দেখতে পাবেন না, কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনাকে এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে। এছাড়া অনেক বেশি মোবাইল ব্যবহার করা, নোংরা ভিডিও দেখা, নোংরা কাজ করা, এই সব কিছু আপনাকে ইনস্ট্যান্ট প্লেজার দেবে। কারণ আজ থেকে 20-25 বছর আগে স্মার্টফোন আসেনি। আর এই কারণেই তখনকার যুবকরা অনেক রকমের স্পোর্টস খেলতো, অন্য মানুষদের সঙ্গে কমিউনিকেট করতে বেশি ফোকাস করত। কিন্তু আজকের ইয়ং জেনারেশন স্পোর্টস না খেলে ভিডিও গেম খেলে। মানুষের সঙ্গে রিয়েল লাইফে কমিউনিকেট না করে এরা সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ডস তৈরি করে। আর অতিরিক্ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ব্যবহার করার কারণে হাই ডোপামিন রিলিজ হয়, যে কারণে যুবকদের এখন ভালো কোনো কাজ করতে ইচ্ছে করে না। আজ পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তারা কখনোই ইনস্ট্যান্ট প্লেজার পাওয়ার কথা চিন্তা করেনি, বরং এরা সবসময় লং টার্মের কথা চিন্তা করেছে আর জীবনে বড় কিছু অর্জন করার চেষ্টা করেছে। কারণ যে সব কিছু থেকে ইনস্ট্যান্ট প্লেজার পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের জন্য ভালো হয় না। আর এই কারণে যুবক বয়সে নিজের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। আর আপনাকে ইনস্ট্যান্ট প্লেজারের পিছনে ছোটা বন্ধ করতে হবে। এর পরিবর্তে আপনাকে এমন কিছু করতে হবে যার ফলে লং টার্মে আপনি বড় কিছু অর্জন করতে পারবেন। যেমন যদি আজ আপনি এক্সারসাইজের হ্যাবিট তৈরি করেন তাহলে হয়তো সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট কোনো প্লেজার পাবেন না, কিন্তু ভবিষ্যতে এটা আপনাকে অনেক প্লেজার দেবে। কারণ এটা আপনার শরীরকে সবসময় সুস্থ রাখবে। তাই আপনাকে সবসময় লং টার্মের কথা ভেবেই কাজ করতে হবে। নাম্বার 4, নিজের খারাপ জীবনের জন্য নিজের বাবা মাকে দোষ দেওয়া। এমন অনেক যুবক আছে যাদের মনে হয় তাদের গরিব হওয়া এবং তাদের খারাপ জীবনের জন্য তার বাবা মা দায়ী, কিন্তু এই কথাটা একদমই সত্যি নয়। আর এই চিন্তাটা আপনার ভুল, কারণ আপনার বাবা মা কেবলমাত্র আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। এর অর্থ এটা নয় যে আপনার সঙ্গে যাই কিছু খারাপ হচ্ছে সেই সব কিছুর জন্য আপনি তাদেরকেই দায়ী করবেন। বিল গেটস একবার বলেছিলেন, ইফ ইউ আর বোর্ন পুয়ার ইটস নট ইয়োর ফল্ট, বাট ইফ ইউ আর ডাই পুয়ার ইটস ডেফিনেটলি ইয়োর ফল্ট। অর্থাৎ যদি আপনি গরিব ঘরে জন্মগ্রহণ করেন তাহলে সেখানে আপনার কোনো ভুল নেই, কিন্তু যদি আপনি গরিব হয়ে মারা যান তাহলে এখানে সম্পূর্ণ ভুল আপনার। কারণ জীবন প্রত্যেককেই সুযোগ দেয় জীবন পরিবর্তন করার। আপনিও অবশ্যই সুযোগ পাবেন আপনার গরিবি দূর করার। আপনিও সুযোগ পাবেন এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার। কিন্তু যদি আপনি আপনার ওই সুযোগগুলোকে ব্যবহার করতে না পারেন তাহলে এখানে ভুলটা কার? আপনার বাবা মায়ের? কখনোই না। এখানে সম্পূর্ণ ভুলটা হলো কেবলমাত্র আপনার। আর এই কারণে নিজেকে যোগ্য তৈরি করুন। আর জীবনে যখনই কোনো সুযোগ পাবেন সেই সুযোগটাকে 100% ব্যবহার করুন। আজ পৃথিবীর যারা সব থেকে ধনী মানুষ তারাও কখনো না কখনো গরিব ছিল। স্টিভ জবসের মা এত বেশি গরিব ছিল যে তিনি স্টিভ জবসের খেয়াল রাখতে পারছিলেন না। আর এই কারণে স্টিভ জবসকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, আর সেখান থেকে একটি কাপলস ওনাকে অ্যাডপ্ট করে নেয়। স্টিভ জবসের কাছে কখনোই এত টাকা থাকতো না যে উনি প্রতিদিন ঠিকমতো খাবার খেতে পারবেন। স্টিভ জবস ওনার একটি স্পিচে বলেছিলেন যে উনি সন্ধ্যের সময় পেট ভরে খাবার খাওয়ার জন্য কয়েক কিলোমিটার পায়ে হেঁটে একটি মন্দিরে যেতেন। স্টিভ জবস যদি চাইতেন তাহলে ওনার গরিব হওয়ার জন্য উনি ওনার বাবা মাকে দোষ দিতে পারতেন, কিন্তু উনি এমনটা করেননি। আর নিজের জীবনের 100% রেসপন্সিবিলিটি নিয়েছেন আর অ্যাপেল কোম্পানি শুরু করেছিলেন। আর এরপরে কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। আইফোন, আইপ্যাড, ম্যাকবুকের মতো প্রোডাক্ট লঞ্চ করে উনি টেকনোলজির দুনিয়ায় একটি রেভলিউশন নিয়ে আসেন। আর 2011 সালে যখন ওনার মৃত্যু হয় তখন ওনার কাছে $10 বিলিয়ন সম্পত্তি ছিল। আর এই স্টোরি থেকে আমি যুবকদের এটাই বলতে চাই, কখনোই নিজের জীবনের খারাপ পরিস্থিতির জন্য নিজের বাবা মাকে দায়ী করবেন না। আপনার জীবনে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার আগামী জীবন তৈরি করবে। আর এই কারণে অন্য কাউকে দোষ দেওয়া আপনার উচিত হবে না,
কারণ জীবনটা হলো আপনার, জীবনের দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আর এটাকে আপনি যত কম বয়সে শিখে নিতে পারবেন সেটা আপনার জন্য তত বেশি ভালো হবে। নাম্বার 3, যে কোনো মানুষের বলা কথা আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। এই পৃথিবীতে প্রতিটা মানুষ নিজেকে অন্যের থেকে বুদ্ধিমান মনে করে, আর এই কারণেই মানুষ নিজে কোনো অ্যাডভাইস ফলো না করলেও তারা অন্যদের অ্যাডভাইস দিতে পছন্দ করে। আর যারা যুবক হয় তারা প্রত্যেকের কথাকে দ্রুত বিশ্বাস করে নেয়। এরা প্রত্যেকের বলা কথাকে সত্যি মনে করে নেয়। যেমন যদি কেউ এদেরকে বলে একবার সিগারেট খেলে কিছুই হবে না, সিগারেট খেলে অনেক মজা পাওয়া যায়, আর এভাবেই বেশিরভাগ যুবক অন্য মানুষের কথার জালে ফেঁসে যায়, কারণ তখন তারা এই পৃথিবীর সম্পর্কে বেশি কিছু জানে না। তাই সেই প্রতিটা কথা যা আমরা শুনি সেটা হলো কেবলমাত্র মানুষের ওপিনিয়ন, সেটা কোনো ফ্যাক্ট অথবা সত্য নয়। তাই কারোর কাছে থেকে কোনো কথা শুনলে সেই কথার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কোনো একটি কথাকে আপনি ততক্ষণ পর্যন্ত সত্য মনে করবেন না যতক্ষণ না আপনি নিজে সেটাকে এক্সপিরিয়েন্স না করবেন। নাম্বার 2, গেট রিচ কুইক এই জালের মধ্যে ফেঁসে যাওয়া। 25 दिन में करोड़पति। करोड़पति 25 दिन में। কারণ এমন স্কিমের মধ্যে বেশিরভাগ ইয়ং ছেলেরাই ফেঁসে যায়, কারণ যুবকদের মধ্যে পেশেন্স অনেক কম থাকে। এরা এটা জানে না জীবনে বড় কিছু অর্জন করার জন্য অনেক সময় দিতে হয় এবং তার সঙ্গে সঙ্গে অনেক পরিশ্রম করতে হয়। আর যদি কেউ আপনাকে বলছে সে আপনাকে শর্টকাট উপায়ে কিছুদিনের মধ্যে অনেক বেশি ধনী তৈরি করে দেবে, তাহলে বুঝে নেবেন আপনাকে মিথ্যা কথা বলছে। আর এখানে কথাটা কেবল টাকার নয়, যে কোনো ক্ষেত্রেই যদি কেউ আপনাকে শর্টকাট উপায় বলে, যেমন জিমের মধ্যে বলা হয় যে এই মেডিসিনটা নিয়ে নাও, খুব দ্রুত বডি তৈরি হয়ে যাবে, তাহলে এমন মানুষগুলোর থেকে এবং তাদের বলা শর্টকাট থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কারণ জীবনে আপনি যেটাই অর্জন করবেন তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, এক রাতে কোনো কিছুই হয় না। তাই আপনাকে পেশেন্স রাখাটা শিখতে হবে আর শর্টকাট থেকে বেঁচে থাকতে হবে। নাম্বার 1, সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করা। যুবক বয়সে প্রত্যেকে নিজের গ্রুপের মধ্যে নিজেকে স্মার্ট দেখাতে চায়, যে কারণে এই বয়সে যুবকরা শো অফ করার জন্য নিজের ক্ষতি করে নেয়। এরা দামি দামি পোশাক কেনে, দামি মোবাইল কেনে, যাতে তারা তাদের বন্ধুদের মাঝে শো অফ করতে পারে। কিন্তু এইসব জিনিস দিয়ে কাউকে ইমপ্রেস করা যায় না। আজ যারা আপনার জীবনে আছে কাল হয়তো তারা আপনার জীবনে থাকবে না, আর এই কারণে কাউকে ইমপ্রেস করতে গিয়ে শো অফ করাটা একদম ফালতু। এখানে ক্ষতিটা কেবল আপনারই হবে। আর মেটেরিয়ালিস্টিক জিনিসের দ্বারা আপনি কোনো মানুষকে দীর্ঘদিন পর্যন্ত ইমপ্রেস করতে পারবেন না, কারণ যদি আপনার ক্যারেক্টারের মধ্যে দম না থাকে তাহলে মানুষ কখনোই মন থেকে আপনাকে রেসপেক্ট করবে না। তাই শো আপ না করে নিজেকে বেটার মানুষ তৈরি করার চেষ্টা করুন। আর এই কথাটাকে মনে রাখবেন, আপনি যত ভালোই হয়ে যান না কেন এই পৃথিবীর সবাইকে আপনি কখনোই খুশি রাখতে পারবেন না। তাই সবাইকে খুশি রাখার চেষ্টাও করবেন না। আপনি কেবল নিজের উপরে কাজ করুন আর একটি ভালো মানুষ হয়ে উঠুন। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি ভুল যা প্রতিটা যুবক আজ করে থাকে, আর এই ভুলগুলো থেকে প্রতিটা যুবককে বেঁচে থাকা দরকার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।